দেখো এই ডিআইটাতে কি বলছে, given pie chart shows the number of total voters registered from 4 different villages, and all registered voters from these 4 villages cast their votes. ঠিক আছে, তার মানে কি 4টে ভিলেজ আছে, তাতে ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্টার্ড ভোটার্স আছে। ঠিক আছে, এইবার তারা ভোট কাস্ট করেছে। ঠিক আছে, আর কি বলেছে, টোটাল ভোটার্স ইকুয়ালস টু ভ্যালিড ভোটস প্লাস ইনভ্যালিড ভোটস। টোটাল ভোটার্সদের ভেতরে কেউ কিছুজন ভ্যালিড ভোটস দিচ্ছে, কিছু ইনভ্যালিড ভোটস দিচ্ছে। এবার সার্কেলটাকে তোমার ওই 4টে ভিলেজকে নোটিফাই করেছে, তোমার এখানে 4টে ভিলেজকে। আর এখানে বলে দিয়েছে Z1 এর ভ্যালু কত, Z1 এর ভ্যালু হচ্ছে 108 ডিগ্রি। এইটা তোমাকে বলে দিচ্ছে। আর তুমি এইটুকুনি তোমার জ্ঞান আছে যে একটা পুরো সার্কেল কি হয়, একটা পুরো সার্কেল হয় 360 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো পয়েন্টসে কি বলেছে। পয়েন্টসে বলেছে টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটার্স ইন ভিলেজ Z3 is 1/3 more than the difference between that of village Z1 and Z2. আচ্ছা, এখানে ভ্যালিড ভোটার্সদের কথা বলেছে, আমরা এখনো ভ্যালিড ভোটার্সদের আলাদা করে আইডেন্টিফাই করতে পারিনি। আর কি বলেছে, ডিফারেন্স অফ ভ্যালিড ভোটার্স ফ্রম ভিলেজ Z4 and Z2 is 480। দুটো ভিলেজের ভ্যালিড ভোটার্সের ডিফারেন্স বলেছে। আচ্ছা, রেশিও অফ টোটাল ভোটার্স ফ্রম Z2 and Z4 is 3:7 রেসপেক্টিভলি। আচ্ছা, ভ্যালিড ভোটার্সকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু টোটাল ভোটার্সকে আমরা আলাদা করে চিহ্নিত করতে পারবো। কি করে করতে পারবো, আমাকে বলে দিচ্ছে টোটাল ভোটার্সে Z2 আর Z4 এর রেশিও আমাকে বলে দিচ্ছে 3:7। তাহলে আমি ধরলাম Z2 তে টোটাল ভোটার্স আছে, Z2 তে টোটাল ভোটার্স ধরলাম 3x, আর Z4 এ ধরলাম 7x। Z4 এ ধরলাম 7x। ঠিক আছে, টোটাল ভোটার্স ইন ভিলেজ Z3 ইজ মোর দ্যান Z2। আচ্ছা, টোটাল ভোটার্স ইন ভিলেজ Z3। আচ্ছা, তাহলে Z3 তে কতজন আছে সেটা কি করে বার করব। দেখো টোটাল তো আমার 360 ডিগ্রি, টোটাল তো আমার কত 360 ডিগ্রি, যার ভেতরে আমি যদি 108 ডিগ্রি বাদ দিই তাহলে কে কে পড়ে থাকছে Z4 Z3 Z2। তাহলে 360 মাইনাস 108 করি আগে। 360 মাইনাস 108 করলে আমার এখানে থাকছে 2 ঘর, হাত থাকবে 1 5 ঘর, 252 ডিগ্রি। এবার এই 252 ডিগ্রির মধ্যে Z4 আর Z2 ভাগ আমাকে বলে দিয়েছে কত 3x আর 7x। তাহলে 252 ডিগ্রির মধ্যে যদি আমি 3x প্লাস 7x এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো Z3। তাহলে Z3 আমার কত আসছে, Z আসছে 252 মাইনাস 10x, এটা চলে আসলো আমার Z3। আর এরপরে কি বলেছে, এরপরে বলেছে যে total invalid voters from all the villages together are 20% of the total registered voters from all the villages। টোটাল রেজিস্টার্ড ভোটার্স যতজন আছে 4টে ভিলেজ মিলিয়ে তার 20% করলে ইনভ্যালিড ভোটার্স বেরোবে। ঠিক আছে, টোটাল ইনভ্যালিড ভোটার্স বেরোবে। আচ্ছা, তাহলে আমরা Z1 Z2 Z3 আর Z4 এর টোটাল নাম্বার অফ পপুলেশনের রেজিস্টার্ড ভোটার্সদের একটু জ্ঞান আসলো। তাহলে Z1 এ আমার কত ছিল 108 ডিগ্রি। আচ্ছা বেশ, এবার কি বলেছে দেখো, ফার্স্ট পয়েন্টে আসো। এবার টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটার্স in village Z3 is 1/3 more than the difference between difference of that of from Z1 and Z2। Z1 আর Z2 ভেতরকার ডিফারেন্সের থেকে 1/3 বেশি কি আছে, ভ্যালিড ভোটার্স। আচ্ছা, ওটা ভ্যালিড ভোটার্স এর কথা বলেছে, বেশ। আচ্ছা, ডিফারেন্স বিটুইন ভ্যালিড ভোটার Z4 আর Z2 480। আচ্ছা, 3:7। দেখো এখান থেকে আমি আর কিছু পাচ্ছি না, শুধু এখানে একটা জিনিস লেখা আছে টোটাল ভোটার্স ইন ভিলেজ Z3 ইজ মোর দ্যান Z2। টোটাল ভোটার্স ইন ভিলেজ Z3 মানে 252 মাইনাস 10x
ইজ মোর দ্যান জেড 3x, ঠিক আছে? তাহলে 252 মাইনাস 10x ইজ মোর দ্যান 3x, এটা আমাকে বলে দিয়েছে। এবার কি বলেছে কোয়েশ্চেন দেখো, কারণ এখান থেকে আমি আলাদা করে কিছু বার করতে পারছি না। এটা কি? এটা হচ্ছে Z3, এটা হচ্ছে তোমার Z2। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল করেসপন্ডিং টু টোটাল ভোটার্স ইন ভিলেজ 2? টোটাল ভোটার্স ইন ভিলেজ 2 তে যদি সেন্ট্রাল অ্যাঙ্গেল কি হবে? আচ্ছা, এটা এখানে যদি আমি অপশন চেক করি তাহলেও বের করতে পারা যেতে পারে, কারণ এখানে দেখো প্রথম অপশনে কি আছে? 72। 72 যদি তুমি বসাও তাহলে 3 এর ভ্যালু কত হবে? 24। মানে এক্স এর ভ্যালু হবে কত? 24। তাহলে এক্স এর ভ্যালু যদি তোমার, এটা 72 হলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 24। 24 যদি তুমি এখানে বসাও তাহলে 240, এখানে হয়ে যাবে 12, হুইচ ইজ লেস দ্যান। তার মানে এটা হলো না, প্রথম অপশন ক্যান্সেল। দ্বিতীয় অপশনে যাও, 54। 54 দিলে, 54 যদি দাও তাহলে তোমার 3 18 54, 18। আর এখানে যদি তুমি 180 বিয়োগ দাও, 180 বিয়োগ দিলে তোমার কত থাকছে? 2 ঘর 7 ঘর, 72। এটা ঠিক আছে। আর পরের অপশনগুলো চেক করে নিই। যদি এটা 60 হয়, যদি এটা 60 হয় তাহলে তোমার এখানে 20, এখানে 20, আর এখানে হয়ে যাচ্ছে তোমার 252, লেস দ্যান, এটাও হবে না। আচ্ছা, তারপরে কি? এটা যদি 75 হয় তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? এটা যদি 75 হয় তাহলে এখানে হয়ে যাচ্ছে 25, 250, এখানে 2 হয়ে যাবে, তাহলে এটাও হবে না। ঠিক আছে, এটা যদি 66 হয়, 66 হলে 22, 22 হলে 220, 220, তাহলে এখানে 32 হয়ে যাবে, এটাও হবে না। তার মানে আমার অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট, দ্যাট ইজ 54। তাহলে Z2 এর ভ্যালু কি হতে পারে? 54। বলো, বুঝতে পেরেছো? এবার দেখো পরের কোয়েশ্চেন যখন তুমি পড়বে তখন এখানে একটা কথা লেখা আছে, ইউজ ইনফরমেশন অফ দ্য অ্যাভাব কোয়েশ্চেন্স। তার মানে আগের কোয়েশ্চেনে যে তুমি ইনফরমেশন পেয়েছো, যেটা হচ্ছে Z2 ইকুয়ালস টু 54, Z2 ইকুয়ালস টু 54, এটাকে কাজে লাগাতে বলছে। তাহলে Z2 যদি 54 হয়, Z2 যদি 54 হয় তাহলে এটা কত? 126। তাহলে Z2 যদি 54 হয় তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু, আচ্ছা Z2 যদি 54 হয় তাহলে Z3 কত হয়ে যাবে? 72। Z3 হয়ে যাবে 72, ঠিক আছে? এইটা আমাকে কোয়েশ্চেনের নিচে বলা আছে, ঠিক আছে? এইবার কি বলেছে? এইবার বলেছে ইফ দেয়ার আর 10800 রেজিস্টার্ড ভোটার্স ইন ভিলেজ Z2, তাহলে Z2 তে রেজিস্টার্ড ভোটার কত বলে দিয়েছে? 10800, এটা হচ্ছে Z2 তে তোমার রেজিস্টার্ড ভোটার, যার ভেতরে 98% ওয়ার ভ্যালিড। এর 98% মানে 8 8 64, 8 অক্ষে 8, 8 নং 72, 9 অক্ষে 9, যোগ করলে তোমার কত থাকছে? 4 ঘর, 8 ঘর, 5 ঘর, 10। এতজন ভোটার্স কি? এতজন ভোটার্স হচ্ছে ভ্যালিড। Z2 এর এতজন ভোটার্স হচ্ছে ভ্যালিড। তাহলে এখানে আর কি চেয়েছে দেখো, হোয়াট ক্যান বি দ্য ডিফারেন্স বিটুইন ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড ভোটস ফ্রম ভিলেজ Z4? Z4 এর ভেতরকার ভ্যালিড আর ইনভ্যালিড ভোটের ডিফারেন্স চেয়েছে আমাকে। বেশ, এবার দেখো যদি Z2 এর ভ্যালু 10800 হয়, তার মানে 54 ইউনিট ভ্যালু যদি 10800 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 200। তাহলে Z4 এ কত আছে? 126 ইউনিট। তাহলে 126 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু 200 করে দাও। 200 করলে তোমার এখানে থাকছে 25200। এতজন হচ্ছে টোটাল ভোটার, টোটাল রেজিস্টার্ড ভোটার্স ইন Z4। তাহলে টোটাল রেজিস্টার্ড ভোটার্স ইন Z4 ইজ 25200। কি করে পেলাম? 126 এর সঙ্গে 200 গুণ করে পেলাম, ঠিক আছে? এইবার কি বলছে? এইবার দেখো স্টেটমেন্টে চলে যাও, 1 2 3 স্টেটমেন্টের ওখানে চলে যাও। ডিফারেন্স অফ ভ্যালিড ভোটার্স ফ্রম Z4 অ্যান্ড Z2 ইজ 480। তাহলে এখানে কি কি হতে পারে দেখো,
দেখো এবার কি বলেছে, এবার বলেছে যে ডিফারেন্স, কোথায় ছিল, বলেছে ডিফারেন্স অফ, বলেছে ডিফারেন্স অফ ভ্যালিড ভোটার্স ফ্রম Z4 অ্যান্ড Z2 ইজ 480। এবার Z2 এর ভ্যালিড ভোটার্স আমরা কত জানি, Z2 এর ভ্যালিড ভোটার্স আমরা 10584, এতজন কে আছে ভ্যালিড ভোটার্স হচ্ছে তোমার Z2 তে, ঠিক আছে, এতজন ভ্যালিড ভোটার্স, কারণ একবার চেক করে নেওয়া ভালো, যদি পরে ভুল হয়ে যায়। তাহলে Z2 এর ভ্যালিড ভোটার্স হয়ে গেল এটা। এবার এর সঙ্গে Z4 এর ডিফারেন্স আছে। Z4 এর ডিফারেন্স মানে কি, Z4 এর ডিফারেন্স মানে Z4 ভ্যালিড ভোটার্স এ বেশি হতে পারে, Z4 ভ্যালিড ভোটার্স এ কম হতে পারে Z2 থেকে। তাহলে এখানে প্লাস 480 হতে পারে, 480 মাইনাস 480 হতে পারে ভ্যালিড ভোটার্স। তাহলে প্লাস 480 যদি করো তাহলে Z4 এর ভ্যালিড ভোটার্স কত দাঁড়াবে, 4 ঘর 6 ঘর, 4 একে 5, 5 10 শূন্য, এটা হচ্ছে 1, এতজন কি ভ্যালিড ভোটার্স কিসের, Z4 এর। আর একটা কি হতে পারে যদি বিয়োগ করো, 4 ঘর 0 1 ঘর 0 1 ঘর, এতজন কি ভ্যালিড ভোটার্স কিসের, Z4 এর। এইবার কি বলেছে, আমাকে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড ভোটস ইন ভিলেজ Z4। Z4 এ ভ্যালিড আর ইনভ্যালিড ভোটের ডিফারেন্স কি হবে। এবার ভ্যালিড ভোট তো বেরিয়ে গেল, তাহলে ইনভ্যালিড ভোট কত হবে, টোটাল ভোট হচ্ছে 25200, 25200 থেকে যদি আমি 11064 বাদ দিই, এখানে 25200 থেকে যদি আমি 11064 ক্যান্সেল করি তাহলে আমি ইনভ্যালিড ভোট পাবো Z4 এ। তাহলে ইনভ্যালিড ভোট কত আসছে এখানে, 6 ঘর 6 রেখে 7 3 ঘর, হাতে আছে 1 1 ঘর 4 ঘর, এত ইনভ্যালিড ভোট Z4 এর। আর এখানে Z4 এর যদি আমি 10104 বাদ দিই, যদি আমি 10104 ক্যান্সেল করি ভ্যালিড ভোটস, তাহলে ইনভ্যালিড ভোটস কত পাচ্ছি, 6 ঘর, হাতে থাকছে 1 9 ঘর 1 ঘর, সরি 1 এর 1 2 2 আর 2 মিলে গেলে 0, ঠিক আছে, 5 ঘর 1 ঘর, এত এত কি ইনভ্যালিড ভোটস, এত ইনভ্যালিড ভোটস Z4। তাহলে Z4 এর ক্ষেত্রে ভ্যালিড ভোটস আর ইনভ্যালিড ভোটস দুটো বেরোলো। এবার তো হয় দুটো হবে একসঙ্গে এইদার অর করে, অথবা ক্যান্সেল হবে। ক্যান্সেল কি করে, আমি আমার মাথায় আসবে কি করে আমি ক্যান্সেল করব, কারণ আমি আমাকে লাস্ট স্টেটমেন্টে বলা আছে টোটাল ইনভ্যালিড ভোটস টুগেদার ইজ 20% অফ টোটাল রেজিস্টার্ড ভোটার্স। এই স্টেটমেন্টটা দেওয়ার নিশ্চয়ই কোনো কারণ থাকার কথা। তাহলে টোটাল ভোটার্স কত, টোটাল 360 ডিগ্রির ভ্যালু কত, 1 ডিগ্রির ভ্যালু হচ্ছে 200 ইউনিট, 1 ডিগ্রির ভ্যালু হচ্ছে 200, তাহলে টোটাল 360 ডিগ্রির ভ্যালু কত, টোটাল 360 ডিগ্রির ভ্যালু ইন্টু 200 করে দাও, 200 করলে 72,000, তাহলে টোটাল রেজিস্টার্ড ভোটার্স হচ্ছে 72,000, যার ভেতরে 20% কি ইনভ্যালিড। তাহলে ইনভ্যালিড ভোটার্স কত, 2 দুগুণে 4 7 দুগুণে 14, টোটাল ইনভ্যালিড ভোটার্স, এই টোটাল 360 ডিগ্রির জন্য ইনভ্যালিড ভোটার্স হচ্ছে 14,400, টোটাল ইনভ্যালিড ভোটার্স, এটা টোটাল ইনভ্যালিড ভোটার্স, ঠিক আছে। এবার দেখো Z4 এর ক্ষেত্রে প্রথমবারে ইনভ্যালিড ভোটার্স কত বেরিয়েছে, 14,136, দ্বিতীয়বারে কত বেরিয়েছে, 15,096, 15,096 যে সেকেন্ড টাইমে ইনভ্যালিড ভোটার্স বেরিয়েছে, সেইটা তো আমার টোটাল ইনভ্যালিড ভোটার্স থেকে ওভারকাম করে যাচ্ছে, মানে আমাকে কোয়েশ্চেনে যা দেওয়া আছে তার থেকে আমার ইনভ্যালিড ভোটার্স বেশি চলে আসছে। তাহলে আমার এই অপশনটা ক্যান্সেল হলো, কারণ আমার টোটালি হচ্ছে 14,400, আমি 14,400 কে ওভারকাম করতে পারি না, তো 14,400 থেকে কম হবে, বেশি হবে না, তাহলে আমার এই অপশনটা ক্যান্সেল হলো। তাহলে Z4 এর ভ্যালিড ভোটার্স আমার কত দাঁড়ালো, 11,066 ভ্যালিড। Z4 এর ইনভ্যালিড ভোটার্স কত দাঁড়ালো, 14,136,
14,136, এটা কি ইনভ্যালিড। এই দুটোর বিয়োগফল চেয়েছে, এই দুটোর বিয়োগফল তাহলে কত হচ্ছে, 2 ঘর 7 ঘর আর এটা হচ্ছে 1, 1 আর 1 মিলে গেলে 0, 3072, তাহলে 3072 ইজ আওয়ার অ্যান্সার, অপশন ই ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? দেখো ভিলেজ Z3 ভ্যালিড ভোটসের সেন্ট্রাল অ্যাঙ্গেল, আমাকে টোটাল ভোটসের চাইনি, টোটাল রেজিস্টার্ড ভোটের সেন্ট্রাল অ্যাঙ্গেল চাইনি, আমাকে চেয়েছে ভ্যালিড ভোটের সেন্ট্রাল অ্যাঙ্গেল। এবার টোটাল রেজিস্টার্ড ভোটের সেন্ট্রাল অ্যাঙ্গেল আমার কত আছে, টোটাল রেজিস্টার্ড ভোটের সেন্ট্রাল অ্যাঙ্গেল আছে আমার 72 ডিগ্রি, টোটাল রেজিস্টার্ড ভোটের সেন্ট্রাল অ্যাঙ্গেল 72 ডিগ্রি। টোটাল রেজিস্টারের ভেতরে কিছু থাকবে ভ্যালিড, কিছু থাকবে ইনভ্যালিড, তার মানে টোটাল রেজিস্টার্ড ভোট যা হবে তার থেকে কম হবে ভ্যালিড, তার থেকে কম হবে ভ্যালিড। তাহলে দেখো টোটাল রেজিস্টার্ড ভোটের থেকে যদি কম ভ্যালিড হয় তাহলে সবকটা অপশন দেখো গ্রেটার দ্যান 72 একটা বাদে, তাহলে অপশন ডি ইজ আওয়ার অ্যান্সার, 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? দেখো 59 কি বলেছে, ইফ দেয়ার ওয়ার টোটাল 4000 ইনভ্যালিড ভোটার্স ইন ভিলেজ Z2 and Z1 ইন দ্য রেশিও 9:11। আচ্ছা, টোটাল ইনভ্যালিড ভোটার্স 4000 কোন রেশিওতে আছে, Z2 আর Z1 এ 9:11 এ। আচ্ছা তাহলে Z2 তে তোমার ইনভ্যালিড ভোটার্স কত আছে আর Z1 এ ইনভ্যালিড ভোটার্স কত আছে, টোটাল হচ্ছে 4000, তাহলে 20 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 4000, 1 ইউনিটের ভ্যালু কত, 200। তাহলে Z2 তে আছে হচ্ছে 1800 আর Z1 এ আছে হচ্ছে 2200, ঠিক আছে। টোটাল ইনভ্যালিড ভোটার্স and 20% votes from Z2 were found invalid, তার মানে কি 20% এর ভ্যালু তোমার 1800, 1% এর ভ্যালু কত, 1% এর ভ্যালু 90, তাহলে 100% এর ভ্যালু কত, 9000, তাহলে টোটাল ভোটস, টোটাল রেজিস্টার্ড ভোটস ইন Z2 ইজ 9000, কারণ আমাকে বলে দেওয়া হয়েছে 20% ভোটস অফ Z2 আর ফাউন্ড ইনভ্যালিড, তাহলে 20% এর ভ্যালু হচ্ছে 1800, ঠিক আছে। এবার কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন রেজিস্টার্ড ভোটার্স অফ Z2, Z3 and Z4, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন রেজিস্টার্ড ভোটার্স ফ্রম রেজিস্টার্ড ভোটার্স অফ Z3 আর Z4। আচ্ছা আচ্ছা 9000 যদি তোমার টোটাল রেজিস্টার্ড ভোটার্স হয় তার ভেতরে ভ্যালিড ভোটস কত, 80%, 20% যদি ইনভ্যালিড হয় তাহলে ভ্যালিড ভোটস 80%, তাহলে ভ্যালিড ভোটস কত Z2 তে, এটাও বের করে দিই যদি কোনো কাজে লাগে, 7200, তাহলে 7200 হচ্ছে ভ্যালিড ভোটস, ঠিক আছে। এবার কি বলেছে, আমাকে Z4 আর Z4 এরটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে দেখো রেশিও অফ টোটাল ভোটার্স ইন Z2 and Z4 ইজ 3:7, তাহলে Z2 তে যদি তোমার 9000 হয় তাহলে Z4 এ টোটাল ভোটার্স কত হওয়ার কথা, Z2 তে যদি 9000 হয় Z4 এ 3 3 9 3000, 3 7 21, 21000 এতজন টোটাল রেজিস্টার্ড ভোটার্স থাকার কথা, ঠিক আছে। 3 3 9 3000 21000, ঠিক আছে, এতজন রেজিস্টার্ড ভোটার্স থাকার কথা। আর Z4 এ আমার কত, Z4 এ আমার ভ্যালু কত, Z4 এর ভ্যালু হচ্ছে 126, Z4 এর ভ্যালু কি Z2 এর ভ্যালু যাই হোক, Z2 এর ভ্যালু যদি তুমি ধরো, Z2 এর ভ্যালু কত, Z2 এর ভ্যালু হচ্ছে তোমার 54, তাহলে 54 ইউনিটের ভ্যালু যদি তোমার 7200 হয়, 54 এর ভ্যালু যদি তোমার 7200 হয় তাহলে তোমার Z3 তে কত আছে 72 এর ভ্যালু কত, তাহলে 72 এর ভ্যালু হচ্ছে 7200 বাই 54 ইন্টু 72, এটা কি Z3 এর তোমার টোটাল রেজিস্টার্ড ভোটার্স, তাহলে এখানে তোমার 8 নং 72, 6 নং 54, আচ্ছা 6 বারং 72, 8 বারং 96, তাহলে Z3 এর টোটাল রেজিস্টার্ড ভোটার্স কত,
9600, ঠিক আছে। Z3 এর টোটাল রেজিস্টার্ড ভোটার্স হচ্ছে 9600। আমাকে কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন রেজিস্টার্ড ভোটার্স অফ Z3 অ্যান্ড Z4। তাহলে Z3 আর Z4 এর ভেতরকার ডিফারেন্স চেয়েছে রেজিস্টার্ড ভোটার্স। তাহলে এখানে কত হচ্ছে, 004, 9 একে 10, এক ঘর, কি হলো, কোথায় একটা মিসক্যালকুলেশন হলো, 004, এখানে তো 4ই নেই। আচ্ছা দাঁড়াও দেখি, এত সহজে তাহলে হবে না এটা, দাঁড়াও, এত সহজে হবে না। আচ্ছা, Z2 এর ভোট যদি তোমার 9000 হয়, Z2 এর ভোট যদি তোমার 9000 হয়, এই জায়গাটাকে স্কিপ করো, এই জায়গাটাকে আমি আরেকবার করছি, মেবি মিসক্যালকুলেশন হতে পারে। তাহলে 54 ইউনিটের ভ্যালু যদি তোমার 7200 হয়, সরি 9000 হয়, ঠিক আছে। ও এক মিনিট, বুঝতে পেরেছি ভুলটা আমাদের কোথায় হয়েছে, কি হয়েছে, ভুল ভুল বলো তো, ধরতে পারবে আগেরটাতে। দেখো এখানে কি হয়েছে, এখানে আমরা আগেরটাতে একটা একটা ভুল করেছি। সবসময় নিজের মাথাটাও খাটাতে হবে, আমি করার সাথে সাথে যদি আমার ভুল হয়। তোমার এখানে আমরা একটা ভুল করেছি, ভুলটা হচ্ছে, যদি খুব ভালো করে কনসেন্ট্রেট করবে, দেখো লক্ষ্য করবে, এখানে 7200 কত আমার ভ্যালিড ভোটস না, 7200 হচ্ছে ভ্যালিড ভোটস, আর 54 ডিগ্রি কিসের ভ্যালু, টোটাল রেজিস্টার্ড ভোটের ভ্যালু Z2 তে। তার মানে আমার এখানে 7200 হবে না, এটা আমার 54 ডিগ্রির ভ্যালু আমার কত হয়ে যাবে, 9000। তাহলে 1 ডিগ্রির ভ্যালু কত, 9000 বাই 54, তাহলে 72 ডিগ্রির ভ্যালু কত, 9000 বাই 54 ইন্টু 72। তাহলে এখানে তোমার হচ্ছে 6 নং 54, 8 নং 72, 6 15 90। তাহলে টোটাল রেজিস্টার্ড ভোটস ইন Z3 কত হয়ে যাচ্ছে, 8 15 120, 12,000। টোটাল রেজিস্টার্ড ভোট হয়ে যাচ্ছে 12,000। তাহলে টোটাল রেজিস্টার্ড ভোট 12,000, আর Z3 তে আর Z4 এ হচ্ছে তোমার 21,000। এদের দুজনের ডিফারেন্স চেয়েছে, তাহলে এদের দুজনের ডিফারেন্স কত হবে, 9,000। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি। আমাকে Z4 মাইনাস Z3 রেজিস্টার্ড ভোটের ডিফারেন্স চেয়েছে। তাহলে তোমার Z3 আর Z4 এর রেজিস্টার্ড ভোটের ডিফারেন্স কত হয়ে যাবে, রেজিস্টার্ড ভোটের ডিফারেন্স হবে 9,000। অপশন বি ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, ইফ ভ্যালিড ভোটার্স ফ্রম Z4 আর মোর দ্যান দ্যাট অফ ফ্রম Z2, ইফ ভ্যালিড ভোটার্স ফ্রম Z4, যদি Z4 এর ভ্যালিড ভোটার্স আর মোর দ্যান দ্যাট ফ্রম Z2, মানে Z2 এর ভ্যালিড ভোটার্স এর থেকে Z4 এর ভ্যালিড ভোটার্স এর সংখ্যা বেশি, Z4 এর ভ্যালিড ভোটারদের সংখ্যা Z2 এর ভ্যালিড ভোটারদের সংখ্যার থেকে বেশি, অ্যান্ড ভ্যালিড ভোটার্স ফ্রম Z2 আর 3600। ভ্যালিড ভোটার্স Z2 তে ভ্যালিড ভোটার্স কত বলে দিয়েছে, 3600, এটা কি ভ্যালিড ভোটার্স, ঠিক আছে। টোটাল ভ্যালিড ভোটার্স ফ্রম Z1 and Z4 is 10800। তাহলে Z1 আর Z4 এর টোটাল ভ্যালিড ভোটার্স কত বলে দিয়েছে, 10800, ঠিক আছে। হাউ মেনি ভ্যালিড ভোটার্স আর ফ্রম Z3 থেকে কতগুলো ভ্যালিড ভোটার্স আছে, এটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা আমরা এখানে কি জানি, ডিফারেন্স বিটুইন ভ্যালিড ভোটার্স ফ্রম ভিলেজ Z4 and Z2 is 480। তাহলে Z2 আর Z4 এর ভ্যালিড ভোটার্স এর ভেতরকার ডিফারেন্স আমরা জানি 480, যেখানে Z4 is greater than Z2। তাহলে এটা এখানে তোমার কি হয়ে যাবে, ডাইরেক্ট 480 যোগ হবে,
তাহলে 480 যোগ হলে তোমার কত হচ্ছে 08 0 4080। এটা কি Z4 এর ভ্যালিড ভোটার্স, এটা কি Z4 এর ভ্যালিড ভোটার্স। এবার Z4 এর ভ্যালিড ভোটার্স এর থেকে যদি Z4 এর ভ্যালিড ভোটার্স আমি যদি 10800 থেকে বিয়োগ দিই, 14080 যদি বিয়োগ দিই, তাহলে আমি কি পাচ্ছি Z1 এর ভ্যালিড ভোটার্স। তাহলে Z1 এর ভ্যালিড ভোটার্স পাচ্ছি। তাহলে Z1 এর ভ্যালিড ভোটার্স কত হচ্ছে 02 হাতে হচ্ছে 1 7, এদিকে তোমার 6 6720। এটা হচ্ছে কি Z1 এর ভ্যালিড ভোটার্স, ঠিক আছে, Z1 এর ভ্যালিড ভোটার্স। তাহলে 02 হাতে হচ্ছে 1 7 6 ঘর, হ্যাঁ Z1 এর ভ্যালিড ভোটার্স এত, ঠিক আছে। এরপরে কি চেয়েছে আমাকে Z3 এর ভ্যালিড ভোটার্স চেয়েছে। এবার Z3 এর জন্য আমরা কি জানি, Z3 এর জন্য কিছু একটা থাকবে আমাদের। Total valid voters from Z3 is 1/3 more than the difference of that of Z1 and Z2. তাহলে Z1 আর Z2 ভ্যালিড ভোটার্স এর ডিফারেন্স যত হবে তার 1/3 বেশি। তার মানে Z1 আর Z1 এর ভ্যালিড ভোটার্স কত 6720। তাহলে 6720 মাইনাস 3600 এর 1/3 বেশি হয়ে কত হয়ে যাচ্ছে 4/3 ইকুয়ালস টু আমার কত Z3 এর ভ্যালিড ভোটার্স। তাহলে এখানে তোমার 0 2 1 3 ইন্টু 4/3, 3 দিয়ে গুণ করো, 3 অক্ষে 3 0 3 4 12 0। তাহলে তোমার এখানে 4 দিয়ে গুণ করলে তোমার কত হচ্ছে 0 4 4 16 4 অক্ষে 4 4160। এটা কি Z3 এর ভ্যালিড ভোটার্স। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে 4160। বলো বুঝতে পেরেছো? দেখো কি বলছে, রিড দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বেসড অন ইট। দিস আর 3 vessels PQR contains a mixture milk and water. The table given below shows information about the mixture in these 4 vessels. ঠিক আছে, in these 4 vessels কোথায় 3 vessels, এটা ভুল লেখা আছে। তাহলে ভেসেল কি আছে PQR। না দেখা যাক কি হয় আলটিমেটলি, কারণ এখানে তো ছকে তো 3টে ভেসেলই আছে। এবার কি বলছে PQR ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচার দিয়ে দিয়েছে এত, ইনিশিয়াল রেশিও দিয়ে দিয়েছে, মিক্সচার সোল্ড দিয়ে দিয়েছে, মিল্ক অ্যাডেড দিয়ে দিয়েছে, ওয়াটার অ্যাডেড দিয়ে দিয়েছে, আর ফাইনাল রেশিও দিয়ে দিয়েছে। আর নোটে কি বলছে অল দ্য ভ্যারিয়েবলস ইন দ্য টেবিল আর হোল নাম্বার। হোল নাম্বার 0 থেকে শুরু হয়, 0 1 2 3, এরাও কি হোল নাম্বার, এরকম করে চলতে থাকে। অ্যান্ড মিল্ক ইন দ্য ফাইনাল মিক্সচার ইন ভেসেল পি ইজ মোর দেন দ্যাট অফ ওয়াটার। তাহলে ফাইনাল মিক্সচারে ভেসেল পিতে মিল্ক মোর দেন ওয়াটার। তাহলে এখানে দেখো মিল্ক আর ওয়াটারের রেশিও দেওয়া আছে, তার মানে এখানেও তোমার মিল্ক আর ওয়াটারের রেশিও থাকবে ফাইনাল রেশিওতে। এবার ফাইনাল রেশিওতে মিল্ক আর ওয়াটারের রেশিও আছে, আর তোমার এখানে তোমার মিল্ক হচ্ছে মোর দেন ওয়াটার। তাহলে ওয়াটার কত হবে, এর ভ্যালু হয় 0 হবে, না হলে 1 হবে। তাহলে 0 হবে না 1 হবে, এটাকে আমি কিভাবে লিখতে পারি 2/a। এবার নিচে যদি 0 চলে আসে তাহলে এই জিনিসটা তোমার ইনফাইনাইট হয়ে যায়, তার মানে 0 তোমার হবে না, এর ভ্যালু কি হয়ে গেল 1। তাহলে রেশিও কি হয়ে গেল 2:1। তার মানে এখানেও তোমার রেশিও কত হয়ে গেল 2:1 4:1। ঠিক আছে, এবার কি করতে পারি, এবার কি করা যায় দেখো, টোটাল ইনিশিয়াল মিক্সচার হচ্ছে Z, ইনিশিয়াল রেশিও 3:2, মিক্সচার সোল্ড করা হয়েছে এত। আচ্ছা দেখো, একটা মিক্সচার ছিল Z, সেখান থেকে 2Z - 5 কি করা হলো, সোল্ড করা হলো, বের করে দেওয়া হলো। বের করে যখন দেয়া হলো, যখন যে অনুপাতে বের করলো সেটা কোন অনুপাতে বের করেছে 3:2 তেই বের করেছে। তাহলে রিমেনিং কতটা মিক্সচার পড়ে থাকবে Z - 2Z/5,
এতটা কি রিমেনিং, তাহলে এটা কত আসছে 5z minus 2z, 3z by 5, 3z by 5। এটা কি রিমেনিং যে মিক্সচারটা থাকবে সেটা তাহলে কোন অনুপাতে থাকবে, সেটাও তোমার 3:2 তে থাকবে, সেটাও তোমার 3:2 তে থাকবে। বেশ, তাহলে এই রিমেনিং যে মিক্সচারটা আছে, এই মিক্সচারে মিল্ক কতটা আছে আর ওয়াটার কতটা আছে, এখানে মিল্ক তাহলে কতটা আছে আর ওয়াটার কতটা আছে। মিল্ক হচ্ছে 3z by 5 into 3 by 5, আর ওয়াটার কত আছে, ওয়াটার হচ্ছে 3z by 5 into 2 by 5। ঠিক আছে, এইবার কি বলছে, এইবার বলছে এর ভেতরে আমি 60 লিটার মিল্ক আরো অ্যাড করলাম, 60 লিটার মিল্ক অ্যাড করলাম আর 0 ওয়াটার অ্যাড করলাম। অ্যাড করাতে আমার যে রেশিও দাঁড়ালো, সেই রেশিওটা আমার কত দাঁড়ালো 2/1, সেই রেশিওটা আমার কত দাঁড়ালো 2/1। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে তোমার 3 3 9, 9z প্লাস 25 লসাগু হয়ে তোমার এখানে 6 25 150, 1500, আর এখানে কত আসছে 3 2 6, 6z, 25 25 কেটে যাচ্ছে, 25 25 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু তোমার কত থাকছে 2/1। ঠিক আছে, তাহলে এবার যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে 9z প্লাস 1500 ইকুয়ালস টু 12z। তাহলে 9zটা যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায় কত থাকছে 3z, তাহলে 3z ইকুয়ালস টু 1500, তাহলে z ইকুয়ালস টু কত 500। তাহলে ইনিশিয়াল তোমার মিক্সচার কত ছিল 500, তাহলে z এর মান আমার কাছে কত চলে আসলো এখানে 500। ঠিক আছে, এইবার দেখো যখন z এর মান 500 চলে আসলো, তখন q এর ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচারও বেরিয়ে যাচ্ছে। তাহলে q এর ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচার কত আছে, 250 থেকে যদি তুমি 150 বাদ দাও তাহলে কত থাকছে 250 থেকে যদি 150 বাদ দাও তাহলে কত থাকছে 100। তাহলে q এর ইনিশিয়াল কোয়ান্টিটিতে মিক্সচার কত ছিল 100 মিক্সচার ছিল। ঠিক আছে, এইবার কি হয়েছে, এইবার সেখান থেকে তুমি 4:1 অনুপাতে মিল্ক আর ওয়াটার ছিল, তাহলে মিল্ক আর ওয়াটার কত ছিল 4:1। ঠিক আছে, বেশ, এবার সেখান থেকে তুমি b% মিক্সচার তুলে নিয়েছো। ঠিক আছে, এবার এই যে এখানে তোমার মিল্ক আর ওয়াটার, ঠিক আছে, তাহলে এখানে তোমার মিল্ক কত আছে 5 ইউনিট, আর 5 দিয়ে গুণ করলে তোমার এখানে 20, 20 দিয়ে 4 দিয়ে 80, 80, আর এখানে কত থাকছে 20। ঠিক আছে, এইবার কি বলছে, এবার এখান থেকে b%, ইউ ডোন্ট নো দ্য ভ্যালু অফ b% তুলে নেওয়া হলো। b% যদি তুলে নেওয়া হয়, এবার সেখানে যেটা পড়ে থাকবে, সেখানে রিমেনিং যে মিক্সচারটা পড়ে থাকবে, রিমেনিং মিক্সচার ধরলাম x, রিমেনিং মিক্সচার ধরলাম x, রিমেনিং মিক্সচার যেটা পড়ে থাকবে সেটা কোন অনুপাতে পড়ে থাকবে, সেটাও তোমার 4:1 অনুপাতে পড়ে থাকবে। রিমেনিং মিক্সচার যেটা পড়ে থাকবে সেটাও তোমার 4:1 অনুপাতে পড়ে থাকবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি মিল্ক আমার কত হতে পারে 4x। আমি এটা লেট করেছি, কিন্তু এটা লেট, ওটা রিমেনিং মিক্সচার x, কিন্তু রিমেনিং মিক্সচার x হওয়ার সাথে সাথে সেটা আমার কি অনুপাতে পড়ে আছে 4:1 অনুপাতে পড়ে আছে। তাহলে তোমার মিল্ক কতটা আছে 4x আর ওয়াটার কতটা আছে x, এটা আমি ধরে নিয়েছি। ঠিক আছে, 4:1 অনুপাতে আছে। এইবার তাহলে আমার এখানে আমাকে কি বলেছে, এরপরে আমি y লিটার মিল্ক অ্যাড করছি আর 2y লিটার তোমার ওয়াটার অ্যাড করছি। তাহলে আমি 4x প্লাস y বাই x প্লাস 2y এত লিটার ওয়াটার আর মিল্ক অ্যাড করছি, তাতে আমার রেশিও কত দাঁড়াচ্ছে 5/2, তাতে আমার রেশিও দাঁড়াচ্ছে কত 5/2। ঠিক আছে,
তাহলে রেশিও যখন 5/2 হয়ে যাচ্ছে, তখন যদি ক্রস মাল্টিপ্লাই করি, এটা কত দাঁড়াচ্ছে? 8x প্লাস 2y ইকুয়ালস টু 5x প্লাস 10y। আচ্ছা, x আর y এর বেরিয়ে যাচ্ছে, x আর y এর নিয়ে ইকুয়েশন বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তোমার 4x/5, এটা যদি এটা x/5, তাহলে করলে তোমার এখানে কত কত আসবে? কারণ 4:1 অনুপাতেই থাকছে, করলে তোমার এখানে দেখো, যদি আমি এটাকে এইভাবে ভাবি যে p% যখন আমার মিক্সচার বের করে দিল, তারপরে আমার কাছে ধরে নিলাম রিমেনিং মিক্সচার x আছে, সেই রিমেনিং মিক্সচার আমার কাছে 4:1 এর অনুপাতেই আছে। তাহলে 4:1 এর অনুপাতে যদি থাকে রিমেনিং মিক্সচারটা, তাহলে আমি ধরলাম যে তোমার এটা টোটাল মিক্সচারটা 4x আর x এর অনুপাতে আছে, মানে x এই কোয়ান্টিটিতে আছে, 4x আর x এই কোয়ান্টিটিতে আছে এই মিক্সচারটা। তাহলে 4x আর x যদি এই কোয়ান্টিটিতে থাকে, আমি বলতে পারি 4x এর সঙ্গে আমি যদি yml অ্যাড করি, আর x এর সঙ্গে যদি আমি 2yml অ্যাড করি, কারণ আমি জানি না তো এখানে তোমার ভ্যালুটা কি আছে, তার জন্য আমি বলছি, আমি টোটালটাই ধরলাম যে 4 ভাগ মিল্ক আর 1 ভাগ ওয়াটার আছে, ডাইরেক্ট ধরে নিয়েছি। তাহলে 4x প্লাস y আর x প্লাস 2y ইকুয়ালস টু 5/2 যদি হয়, তাহলে এখান থেকে আমি এইভাবে বলতে পারি, এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে আমার কি আসছে? 8x প্লাস 2y ইকুয়ালস টু 5x প্লাস 10y ইকুয়ালস টু 3x ইকুয়ালস টু 3, এখানে তোমার কত? এখানে আসছে তোমার 8y। তাহলে x/y এর রেশিও কত দাঁড়াচ্ছে? x/y এর রেশিও দাঁড়াচ্ছে 8/3। আচ্ছা, x/y এর রেশিও দাঁড়াচ্ছে তোমার 8/3। আর থার্ড পয়েন্ট আর এ তোমার যখন এখানে বলা আছে ওয়াটার আমি অ্যাড করছি, ওয়াটার অ্যাড করার সময় যে এই যে জায়গাটা দেওয়া আছে, এই জায়গাটা ভালো করে খেয়াল করো, এখানে কি দিয়েছে? 30 × y-5। তার মানে কি y-5 এর অর্থ হচ্ছে y এর ভ্যালু 5 এর থেকে বড়। y এর ভ্যালু যদি 5 এর থেকে বড় হয়, y-5 এ y এর ভ্যালু যদি 5 এর থেকে বড় হয়, তবে সেখানে যদি আমি y এর ভ্যালু 5 এর থেকে বড় ধরে আমি দেখি, তাহলে এখানে তোমার y এর ভ্যালু আমি 6 ধরলাম, y এর ভ্যালু যদি 6 ধরি, ঠিক আছে, তাহলে 5 এর থেকে বড়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এর মাল্টিপল নিই, এর মাল্টিপল নিলে তোমার ইন্টু 2 করলে তোমার কি আসছে? এখানে আসছে ইন্টু 2 এর মাল্টিপল নিলে তোমার কি আসছে? 8 দুগুণা 16, 3 দুগুণা 6। আমি যদি এর আরেকটা মাল্টিপল নিই ইন্টু 3, y এর ভ্যালু 5 এর থেকে বড়, মানে 6 বা তার উপরে সংখ্যা রাখতে পারবো। তাহলে ইন্টু 3 করলে উপরে কত আসছে? 24, নিচে কত আসছে? 3 3 9, ঠিক আছে। তাহলে এইবার এই ভ্যালুটাকে এই দুটোর ভেতরে আগে পুট করে দেখি যদি কি মিলছে কি হচ্ছে না। তাহলে প্রথমে আমি যদি ইন্টু 2 কে পুট করি, মানে 16 আর 6 কে যদি আমি পুট করি, এক্স এর জায়গায় আমি যদি 16 কে রাখি, এক্স এর জায়গায় যদি আমি 16 কে রাখি, সেক্ষেত্রে তোমার ওয়াটার হয়ে যাচ্ছে তোমার 16, আর মিল্ক কত হয়ে যাচ্ছে? 64, ঠিক আছে। কিন্তু যদি আমি এক্স এর জায়গায় 3 এর মাল্টিপলে যদি আমি 24 কে রাখি, 24 কে রাখি, তাহলে দেখো 24 কে যদি আমি এখানে রাখি, তাহলে গন্ডগোলটা, হ্যাঁ বলো, কি বল আমি বললাম, আচ্ছা, এখানে তোমার আমি এবার মাল্টিপল গুলোকে বসিয়ে দেখবো। এক্স এর ভ্যালু তোমার এখানে কত বলছো? 16। এক্স এর ভ্যালু যদি তোমার 16 হয়, তাহলে এখানে 16 হয়ে যাচ্ছে তোমার ওয়াটার, আর 64 হয়ে যাচ্ছে মিল্ক। এটা ক্যান বি এ অ্যান্সার, ঠিক আছে। আবার এক্স এর ভ্যালু তোমার এখানে কত আসছে? এক্স এর ভ্যালু এখানে আসছে 24।
তাহলে 24 যখন এক্স এর ভ্যালু আছে, আমি কি ধরেছিলাম এক্স, তাহলে এখানে যদি আমি 24 বসাই তাহলে আমার এটা কত হয়ে যাবে, 4×24=96, 96। কিন্তু আমার এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে এইটা কখন আসছে, এক্স এর ভ্যালু কখন আসছে, আফটার অ্যাডিং, ওয়াই, 2y আর এখানে ওয়াই। এক্স এর ভ্যালু তোমার কখন আসছে, আফটার অ্যাডিং 2y আর y, কারণ এখানে এই y আর 2y অ্যাড করার পরেই তো আমি এক্স আর ওয়াই রেশিও পাচ্ছি। সেই এক্স আর ওয়াই রেশিও আমি তো ওয়াইটাকে অ্যাড করার পরেই পাচ্ছি। তাহলে আফটার অ্যাডিং মিল্ক অ্যান্ড ওয়াটার আমি এই রেশিওগুলো পেয়েছি। তাহলে এর মাল্টিপলে যখন আমি বসাচ্ছি তখন আমি দেখছি কি দেখছি, যে আমার কাছে দেখো এখানে কিন্তু এটা বলেনি যে টোটাল কোয়ান্টিটি কিন্তু চেঞ্জ হবে, টোটাল কোয়ান্টিটি সেমই থাকছে প্রত্যেকটাতে, ঠিক আছে। এটা এমন বলেনি যে আমার টোটাল কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে। আমার কাছে ইনিশিয়ালি 20 লিটার জল ছিল, তার থেকে আমি কিছু বের করলাম, কিছু বের করার পরে যখন আমি 2y অ্যাড করছি, এখন আমার কাছে 24 লিটার জল আছে। তাহলে 20 লিটার জল ছিল আর এখন আমার কাছে 24 লিটার জল আছে, এটা কি করে হচ্ছে, বুঝতে পেরেছো আমার কথা? আমার এখানে তো আমার ওভারঅল কোয়ান্টিটি থেকে এটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, আমার এখানে ভেসেলের যে কোয়ান্টিটি তার থেকে তো আমার এটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। তুমি আমার কথা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই পার্টটা বের করা তো ইজি, এই পার্টটা বের করা তো ইজি। তোমার এই পার্টটাতে তোমার ওয়াই এর মান যদি 6 হয়ে যায় তাহলে তোমার এটা তোমার 30 চলে আসছে, আর এখানে 180 থেকে 120 যদি বাদ দাও তাহলে এখানে রিমেনিং পড়ে থাকছে 60। এই 60 2:1 আছে, 2:1 আছে মানে 3×60, 20 × 2 40, আর নিচে 20, হ্যাঁ 20, তাহলে এখানে তোমার +n আর নিচে +30 =1/1। তার মানে এখানে তোমার কত থাকছে, n কত হবে, এটা তোমার 50 আর এখানে তোমার 40, বিয়োগ দিলে n এর মান চলে আসছে তোমার 10। তাহলে n এর মান 10 আসলো, z এর মান 500 আসলো, y এর মান 6 আসলো। এখন তাহলে আমার বাকি আছে এর মান 1 আসলো। এখন তাহলে খালি এখন তাহলে বি এর মান বাকি আছে। বি এর মান কি করে 20 হবে বলো? তাহলে এবার তাহলে বি এর মান কি করে বার করবো? আমার এখন ফাইনালি তো ইনিশিয়ালি তোমার মিক্সচার ছিল 100, আর এখন তোমার মিক্সচার দাঁড়াচ্ছে কত অ্যাড করার পরে, এখানে তোমার দাঁড়াচ্ছে 80, টোটাল মিক্সচার 80। তাহলে কতটা মিক্সচার কমেছে, 20। এই 20 লিটার মিক্সচার আমি কি করছি, 20 লিটার মিক্সচার আমি তুলে নিচ্ছি, 20 লিটার মিক্সচার আমি আমার তুলে নিচ্ছি। তো ইনিশিয়াল মিক্সচার থেকে 20 লিটার মিক্সচার তুলে নিচ্ছি। তাহলে কত পার্সেন্ট তুলেছি, 20/100 ইন্টু 100% = 20%। তাহলে বি এর ভ্যালু আমার কত চলে আসলো, বি এর ভ্যালু চলে আসলো 20। পার্সেন্টেজ কেটে গেলে বি এর ভ্যালু আমার চলে আসলো 20। বলো বুঝতে পেরেছো? দেখো এই পার্টটাকে আমি আর একবার বোঝাচ্ছি, কিউ এর পার্টটা যেখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করলাম। আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম যে টোটাল ইনিশিয়াল মিক্সচার কিউ এর ক্ষেত্রে কত আছে, 100। কিউ এর ক্ষেত্রে ইনিশিয়াল মিক্সচার 100 আছে, যার ভেতরে 80 হচ্ছে মিল্ক আর 20 হচ্ছে কি ওয়াটার, ঠিক আছে। এইবার সেখান থেকে বি পার্সেন্ট যদি বের করে দিই, রিমেনিং যে মিক্সচারটা আছে সেই মিক্সচারটা আমার কোন রেশিওতে থাকবে, সেই আগে 4:1 রেশিওতেই থাকবে। তাহলে আগের যে 4:1 রেশিওতে যদি থাকে তাহলে রিমেনিং মিক্সচার যেটা আছে সেটাকে আমি ধরে নিলাম যে 4:1 রেশিওতেই আছে। ধরলাম এটা 4 আছে, এটা ধরলাম এ আছে, ঠিক আছে। মানে ওয়াটার মিল্ক ধরলাম 4 আছে আর ওয়াটার ধরলাম এতে আছে, ঠিক আছে। এইবার আমাকে বলেছে এইবার যদি আমি মিল্কের সঙ্গে ওয়াই লিটার অ্যাড করি
আর ওয়াটারের সঙ্গে 2y লিটার অ্যাড করি, তাহলে আমার রেশিও কত দাঁড়াচ্ছে 5:2। ঠিক আছে, তাহলে আমি এখানে 4a প্লাস y আর a প্লাস 2y ইকুয়ালস টু 5/2 করে আমি a বাই y এর ভ্যালু পেয়েছি 8/3। এইবার আর এর ক্ষেত্রে তোমার নিচের যখন বলা আছে ওয়াটার অ্যাড করা হচ্ছে তখন একটা ইকুয়েশন দেওয়া আছে 30 ইন্টু ওয়াই মাইনাস 5। এবার 30 ইন্টু ওয়াই মাইনাস 5 এর অর্থ হচ্ছে y মাইনাস 5 এর অর্থ হচ্ছে y 5 এর থেকে বড়, y ইজ গ্রেটার দ্যান 5। তাহলে y যদি গ্রেটার দ্যান 5 হয়, y এর ভ্যালু কি কি হতে পারে? y এর ভ্যালু হতে পারে 6, y এর ভ্যালু হতে পারে 7, এরকম করে হতে পারে। তাহলে আমি এখানে কাজ করি, আমি এখানে এর দ্বিগুণ করে দিই। দ্বিগুণ করলে তোমার এটা হয়ে যাচ্ছে 16, এটা হয়ে যাচ্ছে 6। আবার এটা 3 গুণ করে দিই, এটা 3 গুণ করলে এটা হয়ে যাচ্ছে 24 আর এটা হয়ে যাচ্ছে তোমার 9। এটা 4 গুণ করে দিই, 4 গুণ করলে মানে 4 এর মাল্টিপল করে দিই, এটা হয়ে যাচ্ছে 32, এটা হয়ে যাচ্ছে 3 4 12। ঠিক আছে, এইবার যখন আমি এটা 3 গুণ করছি, এই 3 গুণে আমার এর ভ্যালু কত বেরোচ্ছে 24। এর ভ্যালু যদি আমি এখানে 24 বসাই, এর ভ্যালু আমি এখানে 24 বসাচ্ছি, এটা কখন আসছে? এইটা আসছে যখন আমি বি পার্সেন্ট, টোটাল মিক্সচার কত 100, যখন আমি বি পার্সেন্ট তুলে নিচ্ছি এরপরে আমার কত আসছে মিল্ক ওয়াটারের ভ্যালু আসছে তোমার 24। তাহলে একটা কথা ভেবে দেখো, তোমার কাছে ইনিশিয়ালি ওয়াটার ছিল 20, তুমি সেখান থেকে কিছুটা অংশ তুলে নিলে, কিছু অ্যাড করোনি, তুমি তুলে নিলে, এখন তোমার ওয়াটার দাঁড়াচ্ছে 24। মানে তুলে নেও, যখন আমি কিছু অংশ ওখান থেকে রিমুভ করলাম তারপরে তোমার ওয়াটারের কোয়ান্টিটি বেড়ে গেল, এটা তো অসম্ভব। এখানে তোমার কোয়ান্টিটি লেস দ্যান 20 হওয়ার কথা, লেস দ্যান 20 হওয়ার কথা। তাহলে লেস দ্যান 20 হলে তোমার যত 3 ইন্টু 4 এর মাল্টিপলে যাবে তোমার এটা ওয়াটারের কোয়ান্টিটি দেখো প্রত্যেকটাতে বাড়তেই থাকছে, এখানে 32, এখানে 24। কিন্তু যখন আমি 2 এর মাল্টিপল করছি, 2 এর মাল্টিপল করাতে আমার এটা লেস দ্যান 60 থাকছে, এটা আমার 16 আসছে, যেটা আমার লেস দ্যান 20 থাকছে, লেস দ্যান 20। কারণ আমি একটা মিক্সচারের থেকে কিছু পার্ট তুলে নিলাম, কিছু পার্ট তুলে নিয়ে যেটা থাকবে তার ভেতরে তোমার ওয়াটার কম থাকবে, কারণ তুলে নিয়েছো তো কিছু পার্ট, কিছু তো অ্যাড করেনি। তাহলে ওয়াটার এখন কম আছে 60, লেস দ্যান 20 আর 16 লেস দ্যান 20 আছে, আর লেস দ্যান 20 ওয়াটার আছে, আর এখানে তোমার মিল্ক কত আছে 64, লেস দ্যান 80। ঠিক আছে, তার মানে আমার এই দুটো হবে না, তাহলে আমার y এর ভ্যালু 6ই হবে। তাহলে y এর ভ্যালু চলে আসলো 6, আর এখানে তোমার রিমেনিং তোমার মিক্সচার রিমেনিং মিল্ক চলে আসলো 64 আর ওয়াটার চলে আসলো 16। এবার যখন দেখছি আমি y এর ভ্যালু 6 আছে, তাহলে y এর ভ্যালু যদি আমি 6 এখানে অ্যাড করে দিই, মানে 64 এর সঙ্গে যদি আমি 6 অ্যাড করি, তাহলে তোমার এখন ফাইনাল মিক্সচারে তোমার মিল্ক চলে আসছে, ফাইনাল মিক্সচারে মিল্ক কত আসছে 70। আর ফাইনাল মিক্সচারে যদি আমি 12 অ্যাড করি, 12 অ্যাড করলে ফাইনাল মিক্সচারে তোমার ওয়াটার কত চলে আসবে 28। তাহলে এখন তোমার ফাইনাল মিক্সচারে তোমার মিল্ক হচ্ছে তোমার 70, ওয়াটার হচ্ছে 28। তাহলে টোটাল মিক্সচার কত? টোটাল মিক্সচার হচ্ছে 98। বলো, বুঝতে পেরেছো?